ফেসবুকে এসে ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে লোগো কিভাবে বসাবো এবং আমাদের কভার ইমেজটা কিভাবে বসাবো। এরপরে কভার ইমেজ বসানোর পরে আমাদের অ্যাবাউটে এসে অ্যাবাউটে কি কি কাজ করতে হবে এতটুকু আমরা জানতে পেরেছি। আচ্ছা, একটু তার আগে একটু বলছি ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের ওইখানে ক্লাসটা যেভাবে নিয়েছিল কোডের প্রেসরা, ওই ধারাবাহিকতা অনুযায়ী তো হবে, মানে ওই টপিক ওই ধারাবাহিকতা অনুযায়ী তো নিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ ওইভাবে ওকে ধারাবাহিকতা। ওকে, ঠিক। আচ্ছা, তো এখন বিষয় হলো যে মাহিম ভাইয়া যেদিনকে আমাদেরকে ফার্স্ট ক্লাস করিয়েছিল সেটা হচ্ছে অনেক বিস্তারিত, কেন ফ্রিল্যান্সিং শিখবো, আমাদের ফ্রিল্যান্সিং কি জন্য শেখা উচিত বা কেন শিখতে হবে, এই বিভিন্ন আলোচনা করেছিল। তো ওই আলোচনা আমার কাছে মনে হয় না যে এখন আমাদের দরকার আছে। তা আমরা ওই সমস্ত আলোচনা যাচ্ছি না, আমরা সরাসরি কিভাবে কাজ শিখিয়েছিল আমাদেরকে সেটাতে চলে যাচ্ছি। তো আমরা সবাই মোটামুটি ফেসবুক চালাই এবং আমরা অলরেডি ক্লাস করেছি, ফেসবুক অ্যাকাউন্ট সবার আছে। তো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হয়েছিল এবং আজকেও অ্যাকাউন্ট শুরু থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হচ্ছে। তো যেটা হচ্ছে মাহিম ভাই আমাদেরকে ফার্স্ট যেই ক্লাসটা করিয়েছিল সেটা অনেক বিস্তারিত, অনেক কিছু আলোচনা করেছিল, সেটা আমার কাছে প্রয়োজনবোধ বলে মনে হচ্ছে না। আমরা আজকে থেকে ক্লাস শুরু করতেছি আমাদের প্র্যাকটিস পারপাসে। তো আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা একটা ফেসবুক অ্যাকাউন্ট আমাদের সবার লগ ইন থাকতে হবে বা ফেসবুক অ্যাকাউন্ট সবার থাকতে হবে। তো আশা করি সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো এখন আমাদের প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে আমাদেরকে একটা নিশ ঠিক করতে হবে। নিশটা হতে পারে এমন, যদি আমি বুটিক্সের কাজ করি অথবা জুয়েলারির কাজ করি বা অন্যান্য যে কোনো যেটা নিয়ে কাজ করতে চাই সেটার একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা যদি সরাসরি ফেসবুক থেকে আপলোড করি তো সেটা খুব ভালো বেনিফিট আসবে বলে আমার কাছে মনে হয় না বা কারোর কাছে মনে হয় না। সেটার জন্য একটা আলাদা পেজ দরকার, সেই পেজের মাধ্যমে আপনি হোস্ট করে আপনি অ্যাড রান করতে পারবেন। তো এটার জন্য আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজটা হচ্ছে এখানেও ফেসবুকের আপনি যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু বলবেন। জি ভাই, দেখা তো যাচ্ছে। এটা হচ্ছে আমার ফেসবুক। তো এটা এখানে পেজ আছে, যদি আপনারা চান বা আমি যদি চাই এখানে পেজ ক্রিয়েট করতে, তো আমি এখানে ক্রিয়েট পেজে চলে যেতে পারি। যখন ক্রিয়েট পেজে চলে যাব আমার কিন্তু এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। আমার অলরেডি অনেকগুলো পেজ এখানে করা আছে। তো একটা প্র্যাকটিস পারপাসে একটা পেজ করেছিলাম এই যে অনলাইন বেস ক্লাসের জন্য, এটা করেছিলাম। বাট আমি এটা যে করেছি আমি এখান থেকে করি নাই। এটা করার জন্য সব থেকে বেটার অপশন যেটা আমার কাছে মনে হয়, বাকি অন্য কাছে কি জানি না, আমার কাছে বেটার মনে হয় যে মেটার থেকে করলে বেশি ভালো হয়। আমাদেরকে যদিও বা সরাসরি ফেসবুক থেকে পেজ করা দেখিয়েছিল। তো আমি যেটা অ্যানালাইজ করতে পেরেছি বা অন্য সবার কাছ থেকে দেখেছি এবং ভালো ইনপুট পেয়েছি সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটস থেকে পেজ ক্রিয়েট করাটা। তো এই পেজ ক্রিয়েট করার জন্য আমাকে একটু কি বলে, আমাকে একটু অদিতি আপু আমাকে বলবেন যে পেজ ক্রিয়েট করার জন্য পারফেক্ট কোনটা, মেটা বিজনেস সুইট থেকে করলে ভালো নাকি সরাসরি ফেসবুক থেকে করলে ভালো, আমাকে একটু অদিতি আপু বলবেন। ভাইয়া, আমি তো করেছিলাম ক্লাসে যখন, তখন থেকে সরাসরি ভাইয়া বলছিল যে ফেসবুক থেকে করতে। আচ্ছা, তো বুঝতে আমার পেরেছি। মনে হয় যে মেটা থেকে করাটা বেটার। আচ্ছা যাক, বুঝতে পেরেছি। তো ভাইয়া দেখিয়েছিল হচ্ছে ফেসবুক থেকে করা, বাট আমার কাছে বা সবাই যেটা বলেছে বা আমি যেটা অ্যানালাইজ করতে পেরেছি সেটা হচ্ছে যে মেটা বিজনেস সুইটস থেকে করলে বেশি ইনপুট পাওয়া যায়। কারণ হচ্ছে যখন মেটা বিজনেস সুইটস থেকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব তখন মেটার কাছে একটা ইনফরমেশন চলে যায় যে সে একটা এই নিশ নিয়ে একটা অ্যাকাউন্ট করেছে, যার ধরুন মেটার বুঝতেও সহজ হয় এবং সে এটা নিয়ে কাজ অলরেডি প্রথম দিন থেকে শুরু করে দেয়। আর যখন আমরা ফেসবুক থেকে আমরা পেজটা ক্রিয়েট করব তখন অলরেডি ফেসবুক আমার দেখা 2-4 বছর আগের থেকে আমার ফেসবুক রান করা আছে। এখন ওখান থেকে যে আমরা একটা অ্যাকাউন্ট করলাম, অনেক সময় ভাবে যে এটা অফ রাখার জন্য বা প্র্যাকটিস পারপাসে বা যে কোনো কারণে একটা পেজ রান করে রেখেছে এরকমটা মনে করে। তো আমরা যখন চালু করব তখন আমরা পেজটা মেটা বিজনেস সুইটসে এসে, তো মেটা বিজনেস সুইটসে কিভাবে আসবো, যখন আমার ফেসবুকটা ওপেন হবে, ওপেন হলে আমরা এই যে সি মোর অপশনে যাব, যাওয়ার পরে নিচে দেখতে পারবো যে মেটা বিজনেস সুইটস।
আমরা যারা প্র্যাকটিস করতেছি আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস না করে সরাসরি নিজের ব্র্যান্ডকে সামনে রেখে আমরা পেজ চালু করতে পারি। তো এই যে মেটা বিজনেস সুইট যেটা দেখতে পাচ্ছেন, এই মেটা বিজনেস সুইটসে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা ব্ল্যাঙ্ক আসবে, এমন কোনো এডিট কোনো পেজ আসবে না, একেবারে সাদা একটা ব্ল্যাঙ্ক আসবে। যদি আপনাদের কাছে মনে হয় যে দেখি, তো আপনারা সরাসরি হয়ে যেতে পারেন, যে দেখতে পারবেন যেভাবে একবারে ব্ল্যাঙ্ক আসতেছে, এমন তৈরি করা আসতেছে না। আমি যেহেতু মেটা বিজনেস সুইটস এভাবে তৈরি করে রেখেছি, এই জন্য আমার এটা আসতেছে। আমি এটাকে এখন কাস্টমাইজ করে দেখাবো যে কিভাবে এখন এটা নিয়ে কাজ করে। তো এখানে অ্যাবাউট, যদি আপনাদের কারোর যদি ভাই জি একটু বলেন বলেন। আমার মনে হয় নতুন একটা পেজ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমরাও বুঝতে। তারপরেও আপনাদের জন্য যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাদেরকে দেখাই দিই, যদি আপনাদের কারো প্রবলেম না থাকে। কেউ করবেন? হ্যাঁ, আমি তো আসলে আজকে মোবাইলেই আমার সেই আচ্ছা ঠিক অপশন আছে, নাই। আমি আচ্ছা ওকে আমি ইয়ে করতেছি। আচ্ছা, তো এখানে চলে আসলাম, এসে আমি সি মোড়ে যেয়ে নতুন করে একটা মেটা বিজনেস সুইটস থেকে অ্যাকাউন্ট তৈরি করব। এই যে মেটা বিজনেস সুইটস, আমরা এখানে চলে যাব। এখানে যে এই দেখতে পাচ্ছেন আমার প্রথম যেই মেটা বিজনেস সুইটস এসেছিলাম সেটা একরকম। আচ্ছা, আর এটা তো আমার একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি, দেখাতে পারছি না। আচ্ছা, দেখি তারপরেও। তা আমরা ফেসবুকে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমাদের ফেসবুক। এখান থেকে যদি আমরা মেটা বিজনেস সুইটে যাই, এইটা আমার একটা এক্সিস্টিং মানে পেজ খোলা আছে, বাট এইখান থেকে সেটিংসে গেলে এইখানে এই যে পেজ অপশন আছে, এই যে পেজ, এইখান থেকে এই যে তিনটা অপশন আছে, ক্রিয়েট নিউ পেজ। আমরা যদি এইখানে ক্লিক করি, দেন এইখান থেকে আমরা পেজ কনফার্ম করতে পারবো, পেজের নাম, ক্যাটাগরি, বায়ো, এইভাবে। আমি কি খুলেই দেখাবো একদম নিউ? হ্যাঁ, আপনি একবারে জি ভাই। তারপর দেখান। আচ্ছা, সো আমরা এখানে পেজের নাম দিচ্ছি। আচ্ছা, প্র্যাকটিস আচ্ছা নামটা দিয়ে আসাদুল্লাহ দিই। ভাই, আমরা এবার একটু এখানে একটু হ্যাঁ। স্কিপ করি। সেটা হচ্ছে আপনি এভাবে স্ক্রিনটা রাখেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে। তো সেই নামটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর নামটা খুঁজে বের করার জন্য আমাদেরকে যেতে হবে নেম চিপে যেয়ে আমাদেরকে নামটা দেখতে হবে। আচ্ছা, আপনার স্ক্রিনটা একটু আপনি স্টপ করে দেন, এরপরে আবার আপনার স্ক্রিনে আসবো। আপনি এভাবে রেখে দিন, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভাই এতটুকু করার জন্য, আরো আপনাদের কাজ আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেজ কিভাবে করব সেটা মেটার থেকে অলরেডি অনেকটা আগে গিয়েছিলাম। এখন আমরা এখানে সার্চ দিব নেম চিপে যে আমরা নাম দেখব, আমাদের যেই নিশ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেই নিশ অনুযায়ী আমাদেরকে নাম সিলেক্ট করতে হবে। এখন ধরেন আপনি বুটিক্স নিয়ে কাজ করতেছেন বা জুয়েলারি নিয়ে কাজ করতেছেন, সেটা আপনি এখানে এটা জাস্ট লিখবেন। লিখলে আপনার যেটা মনে সায় দেয় সেই নামটা আপনি এখানে দিবেন। যেহেতু আমরা ক্লাস করতেছি বা ক্লাস পারপাসে করব, তা আমি একটা যে কোনো র্যান্ডম একটা সার্চ করতেছি। আচ্ছা আসাদুল্লাহ ভাই, আপনি যেহেতু এটা ক্রিয়েট করতেছেন, আপনি এটা যে কোনো একটা নাম আমাকে বলেন, সেই নামটা আমি এখানে দিয়ে সার্চ দেই। আচ্ছা, এখন এইটা তো যারা বিজনেস অথবা পার্সোনাল হ্যাঁ, ব্র্যান্ডিং হিসেবে এটা হবে, হচ্ছে তাই না? যার ব্যক্তিগত ব্যাপার, মানে জাস্ট এমনিতেই এটা আমাদের সবার শেখার পারপাসে, ট্রেনিং পারপাসে আমরা এটা একটা পেজ ক্রিয়েট করতেছি আর কি। ওকে, আমার একটা ডোমেইন আছে, আমি ওই ডোমেইনটার নামে করে দিচ্ছি। ওটা এখানে খুঁজলে আর কি পাবেন না। না আমাদের এটা সার্চ করে বের করতে হবে, এটা জানার জন্য বলতেছি। এমনি আপনার র্যান্ডম একটা নাম দিয়ে ডিলিট করে দিয়েন পরে। আচ্ছা, ইমরান ডিজিটাল কনসাল্টিং দিয়ে দেখেন তো। আচ্ছা আসে ওকে, কিনা। দাঁড়ান, আপনি আগে দিয়েন না। রান সরি রান ডিজিটাল আমরা সাপোজ এটা একটা দিয়ে দিলাম, দিয়ে সার্চ করতেছি। এখানে আমাদের যেহেতু আমরা ট্রেনিং পারপাসে বা আমরা ফ্রি অফ কস্টে আমরা একটা পেজ করতে চাচ্ছি, তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ফ্রিতে কোনটা আছে। এখন ব্যাপার হলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডলার যে অপশনটা আছে, তার মানে আমাকে যদি আমি এই নামটা ব্যবহার করতে চাই তাহলে আমার এত টাকা লাগবে। এই টাকাতে যদি আমি এটা নিই তাহলে আমার 1 বছরের জন্য আমার এই ডোমেইনটা আমাকে দিবে। টাকা দিয়ে কিনলে একমাত্র আমাকে 1 বছরের জন্য আমি এই নামটা পাবো, এছাড়া আমি এই নামটা ব্যবহার করতে পারবো না। এখন ব্যাপার হলো, আমার এই নাম ইস্যু করে কোনো ফ্রিতে নাম আছে কিনা।
বের করতে হবে। তো দেখি আছে ভাইয়া জি। এটা আমার নাম দেই তখন কি প্রবলেম হচ্ছে? আপনি আপনার নাম দিয়ে করলে আপনার নামে তো অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? অতএব আপনি ওই ডোমেইন তো ব্যবহার করলে কোনো ইয়া পাবেন না, আপনার কোনো কি বলে তেমন কোনো ইনপুট পাবেন না। তো আমি ধরেন আমি যদি নতুন করে দেখি সিস্টেম মানে এখানে তো ডলারে দেখাচ্ছে কিনে কিভাবে? একটু আরেকবার বলেন, কথা ক্লিয়ার বুঝি নাই। মানে এখানে তো ডলার দেখাচ্ছে আর এটা কতদিন ব্যবহার করা যাবে প্লাস এটা কিনবো কিভাবে? আচ্ছা, ওইটা কেনার জন্য আপনাকে অবশ্যই ডিজিটাল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে বা যে কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। যেহেতু আমরা ফ্রিতে, আপনি যদি এখান থেকে ফ্রিতে নিতে চান তো ফ্রিতেও কিন্তু আছে, ফ্রির নামগুলো কোনো খারাপ কিছু এমন কিছু না। এখানে আপনারা কতটুকু বুঝতেছেন আপনি দেখাই, এই যে এখানে প্রত্যেকটা যে ডলার আছে এখানে কিন্তু ফ্রি লেখা থাকবে না, যেটা ফ্রি যে ডলারগুলো আছে তার মানে আমার এত টাকা করে কাটবে। তো এখানে দেখতেছি আমি তেমন কোনো একেবারে ফ্রি অফ কোর্সে আমার কোনো নাম নেই। তারপরেও এই যে এই একটা নাম, তারপরে এই একটা নাম, এই একটা নাম, এই তিনটা নাম আমরা চাইলেই কিন্তু ব্যবহার করতে পারি। তো বাস আপনাদেরকে থিমস দেওয়ার জন্য এখানে আসা, যে নেম চিপ থেকে আমরা যেই বিজনেসই করতে চাই না কেন, যেই নামে আমরা পেজ তৈরি করতে চাই না কেন, আমরা এখানে এসে আমরা দেখতে পারি। আর একটা হলো যে এখান থেকে আমরা নামটাকে দেখে নিব। ধরেন সাপোজ আমি এই নামটা সিলেক্ট করলাম, কথার কথা বলছি, আমাদের এই নামটা পছন্দ হয়েছে, কথার কথা আমি এটাকে কপি করব। কপি করে আমি জাস্ট ফেসবুকে চলে যাব। আমরা ওই নামটা, যে নামটা পছন্দ হয়েছে আমরা সেই নামটাকে নিয়ে কপি করে নিয়ে আমরা ফেসবুকে আসব। ফেসবুকে এসে আমরা সার্চ করে দেখব যে ওই নামে আরো কোনো পেজ আছে কিনা। এটা এটা দেখে নিতে হবে, যাতে করে আপনার যদি ওই নামেই আরো অনেক পেজ করা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার এখানে মার্কেট প্লেসে আমার অনেকটা মানে মার্কেটে সবার টপে আসতে হলে এবং আমার নামটা সবার আগে থাকবে এমন আসতে গেলে বেশ একটা বেগ পেতে হবে। সেটার জন্য আপনি সার্চ করে নেবেন। আমি দিয়ে দিলাম, দেখি এই নামে আর কোনো পেজ আছে কিনা। তো আমি দেখতে পারতেছি আমি যে নামটা নেম টিপ থেকে কপি করে নিয়ে আসছি ওই নামে হুবহু ওই নেমে তেমন কোনো পেজ নাই, হয়তো আগে পরে আছে, ডিজিটাল মার্কেটিং হেল্প আছে, তারপরে হচ্ছে এদের ডিজিটাল উইথ ইমরান আছে, ইমরান এস ডিজিটাল আছে। অর্থাৎ আমি যেই নামটা ওখান থেকে কপি করে নিয়ে আসছি, কিন্তু এটা ইমরান ডিজিটাল, তার মানে আমরা চাইলে এই নামটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাই আসাদুল্লাহ ভাইয়ের কাছে, উনি বাকিটা, আপনি এবার স্ক্রিনটা শেয়ার নিয়ে নেন, নিয়ে আপনি আপনার মতো করে আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করে ফেলেন। আচ্ছা, আসাদুল্লাহ ভাইয়ের যেহেতু নামে একটা হোস্ট নেওয়া আছে, উনি ওই হোস্টের নামটা ব্যবহার করতেছে, করেন। একটু বলেন আসাদুল্লাহ ভাই, কথা বলেন। হ্যাঁ, আপনি নাম বসিয়েছেন, এখন কি করতেছেন? আপনি ক্যাটাগরি বসাচ্ছেন, রাইট? আপনার ভয়েস আসছে না। আচ্ছা, আমি বন্ধ করে রেখেছিলাম, আচ্ছা, দুঃখিত। হ্যাঁ, নাম বসিয়েছেন এবং ক্যাটাগরি ব্যবহার করছেন, এই তো? আমরা ক্যাটাগরি দিয়েছি, বায়োটা আমরা পরেও দিতে পারি। আচ্ছা, ওয়েট, এখানে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আপনি নাম দিয়েছেন, নামের পরে ক্যাটাগরি কি আপনি আরো বসাবেন না এই পর্যন্ত ঠিক আছে? ক্যাটাগরির বিষয়টা কি তিনটা সর্বোচ্চ দেওয়া যায়, বাট একটা স্পেসিফিক হইলে বেটার। হ্যাঁ, এখন ব্যাপার হলো এই যে এই ক্যাটাগরিটা আমাদেরকে সব থেকে ভালো হয় যদি আমরা এই ক্যাটাগরির যেই, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি আমরা সার্চ করে আসি, সার্চ রেজাল্ট কত এবং এটার রেট কত সব যদি বের করে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে যে যখনই কেউ সার্চ করবে বা আমি টপে থাকার জন্য, আমাকে টপে রাখার জন্য আমাকে ক্যাটাগরিটা সার্চ রেজাল্টে কত আছে বা এভারেজ রেট কত আছে এটাকে বের করে নিয়ে এসে যদি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি সব থেকে ভালো। তাহলে আমার এই যে পেজটা বা আমার এই নামের পেজটা সবার টপে থাকবে, সবার আগে থাকবে, সার্চ দেওয়ার সাথে সাথে আমার নামটাই চলে আসবে, বা হয়তো 10 জন বা 5 জনের নিচে থাকবে। এই ক্যাটাগরিটা খুব বেশি কাজে লাগে। তো এটা সার্চ দেওয়ার জন্য আপনি কি করতে পারেন, আপনি কিওয়ার্ড সার্চ আছে, অনেকগুলো টুলস আছে, সেই টুলসগুলো ব্যবহার করতে পারেন। আসাদুল্লাহ ভাই, আপনার কাছে কোনো কি টুলস আছে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এসইও করার জন্য? আচ্ছা, বায়োটা আমরা পরে দিতে পারবো, রাইট? বায়োটা পরে দিতে পারবো, হ্যাঁ। তারপরে নেক্সটে এইখানে লেখা আছে ইউর রিকোয়েস্ট আসাদুল্লাহ, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, মানে আমার যে বিজনেস ম্যানেজারটা আছে বিজনেস ম্যানেজারের আন্ডারে পেজটা ক্রিয়েট করা।
হ্যাঁ এখানে আমরা আই এগ্রি টু মেটা কমার্শিয়াল টার্মস এন্ড পেজ দিয়ে দিলাম এন্ড ক্রিয়েট পেজ। আমাদের পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে এইখানে পেজটা চলে আসছে। এখন আমরা যদি আমাদের হোমে যাই, তো এইখানে আমরা আমাদের পেজটা দেখতে পাবো, কিন্তু নিয়ে আসবো কিভাবে? হ্যাঁ, আপনি পেজে চলে যান, হোমে চলে যান। এই হোমেই আছি বা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। আপনি এখন এখানে আছেন না, এই পর্যন্তই রাখেন, আর সামনে আগাতে হবে না, পরেরটা পরে দেখাচ্ছি আবার। তো এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আমাদের পুরো নাম কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা যেটা করব সেটা হলো এই পেজের জন্য পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় এটা তো অন্ততপক্ষে জানতে পেরেছি, তাই না? সবাই একটু সাড়া দিবেন। আচ্ছা, তাহলে এবার আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। ধরেন সাপোজ আসাদুল্লাহ ভাই আমার এই পেজটাই করেছে, কথার কথা বলছি। তো আমরাও এইভাবেই আসাদুল্লাহ ভাই যেভাবে পেজটা ক্রিয়েট করেছে আমরা ঠিক সেম ওয়েতে সেম ভাবেই পেজটা ক্রিয়েট করে নিব। তো সাপোজ ধরেন আমি আসাদুল্লাহ ভাই এই এই যে ফ্যাশন হাউস এই পেজটা ক্রিয়েট করেছে, আমি একটা কথাগুলো ধরে নিচ্ছি যেহেতু উনি করেছেন ওটা দেখেছেন। তো কারণ উনি এই পেজটা ক্রিয়েট করেছে, এখন এই পেজটাকে আমাদের কাজ করতে হবে। আমরা এই পেজের জন্য কি কাজ করতে হবে? এই যে উপরে যে নামটা দেখতে পাচ্ছেন, এই যে এত বড় নাম, এত বড় নাম আসলেও কিন্তু দেখতে ভালো লাগে না আর প্রফেশনাল লাগতেছেও না। আমরা এই সবগুলোকে রিমুভ করে দিয়ে জাস্ট শুধু আমার পেজের নামটা এখানে থাকবে, অর্থাৎ business.facebook.fashionhouse.com এই পর্যন্ত থাকবে, বাকি এইগুলো সব ডিলিট হয়ে যাবে। তো তার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা হলো আমাদেরকে অ্যাবাউটে যে অ্যাবাউট থেকে আমাদের যে বায়ো আছে সেই বায়ো চেঞ্জ করতে হবে। এরপরে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা আমরা কি কি করতে চাই এখানে আমাদের সমস্ত সামারিগুলো আমাদের এখানে বসাইতে হবে। এখান থেকে এখন আমাদের হচ্ছে একটা লোগো ক্রিয়েট করতে হবে, এরপরে কভার ফটো ক্রিয়েট করতে হবে। এরপরে আমাদের যে বায়ো আছে আমরা বায়োটা চেঞ্জ করব, ক্যাটাগরি যেটা আছে সেটা দিতে পারি, আর কি কি যেগুলো লাগবে। এখন এই আমাদের এই কি বলে লোগোটা কিভাবে তৈরি করব? আমরা যদি লোগোটা মনে করি যে আমাদের যেহেতু নাই, আমরা চ্যাট জিপিটি থেকে লোগোটা ক্রিয়েট করব, তো আমরা চ্যাট জিপিটি থেকে করতে পারি। জাস্ট আপনি আপনার থিমটাকে, আপনি যেমন ফ্যাশন হাউস, আপনি কি নিয়ে বুটিক্স নিয়ে যেহেতু কাজ করছে এখানে, আমি চ্যাট জিপিটিতে এসে কি করতে হবে, আমাদের পেন আইকনের কাছে এসে আমাদের চুজ করতে হবে যে আমরা কোনটা দিচ্ছি। আমার এই যে এইগুলো ছবি উঠানো আছে দেখে আসতেছে এখানে, আপলোড করতে হবে। যে আপলোড ফটোতে এসে আপনার লোগোটা এখানে আপলোড করে দিবেন, তাহলে আপনার লোগো আপলোড হয়ে যাবে। এরপরে কভার ফটোর এখানে এসে কভার ফটোটা আপলোড করে দিবেন, এখানে আপলোডে আসবেন, আপলোডে আসলে আপনার কভার ফটোটা আপলোড হয়ে যাবে। এরপরে তো এরপরে আসি আমরা অ্যাবাউটে। জি জি বলুন। ফেসবুকে দেখি যে অনেক ধরনের ভিডিও শেয়ার করে, ধরেন কারো ভয়েস ওভার দিচ্ছে, কিংবা কোনো রান্নার ভিডিও দিচ্ছে, ওটার সাথে বিভিন্ন মানে মাওলানা কিংবা হুজুরদের মানে ভয়েস দিয়ে দিচ্ছে। আচ্ছা ওগুলো ওইগুলো, কি আচ্ছা মানে আচ্ছা ওইগুলো হচ্ছে এই মানে চ্যাপ্টারের না, হ্যাঁ ওইগুলো এই চ্যাপ্টারের না, বাকি ওইগুলো সময় আসলে ওইগুলো বলে দিব। আর ওইগুলো আপনি আর কারোর ভয়েসও নিতে হবে না বা কারোর কাছে নিতে হবে না, আপনি আপনারটাতে তৈরি করতে পারবেন। এটা আসলে এআই এর একটা ক্লাস, এটাও আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। ভাইয়া ওয়ার্কে কাজ করে দেওয়ার জন্য আমরা এটা শিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবার আপলোড করে দেওয়ার জন্য শিখতেছি। তো আমাদের ফেসবুক পেজ আচ্ছা আসাদুল্লাহ ভাই, আসাদুল্লাহ ভাই আমাদেরকে পেজ ক্রিয়েট করেছে, উনি কিভাবে করেছে আমরা দেখেছি, তারপরে স্ক্রিন রেকর্ড আছে, আমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবো। এখন ধরেন সাপোজ উনি এই পেজটা ক্রিয়েট করেছে, এখন আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। আমাদের অ্যাবাউটে চলে যেতে হবে, অ্যাবাউটে যেয়ে আমাদের যা যা চেঞ্জ করা দরকার সবকিছু আমাদের এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তো আমরা ফার্স্টে আমাদের লোগো বসিয়ে দিব, এরপরে কভার ফটো বসাবো, কভার ফটো বসিয়ে আমরা আমাদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি তো উনি দেখিয়েছে ক্যাটাগরি কিভাবে বসাইতে হয়। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দেবেন, দেখি আপনাদের এখনো স্মরণ আছে কিনা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এই যে এখানে ক্যাটাগরি ব্যবহার করব আমরা আমাদের পেজের নিশ অনুযায়ী, রাইট? এরপরে এই যে ফোন নাম্বারটা আমরা ব্যবহার করব কি করব না, একটু উত্তর দিবেন। যারা জয়েন্ট আছে সবাই উত্তর দিবেন, এখানে ফোন নাম্বার ব্যবহার করব কি করব না। হ্যাঁ, ফোন নাম্বার এটা ইচ্ছা।
মানে আমি যদি ফোন যে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করো তখন আমি ফোন নাম্বারটা পাবলিক দিতে পারবো, আর যদি না করি তাহলে ওটা আমি অনলি মি ওকে, দিয়ে আসাদুল্লাহ ভাই, ফোন নাম্বারটা রেখে দিতে। আসাদুল্লাহ ভাই বলেন আপনি কি বলেন, এখানে ফোন নাম্বার ব্যবহার করব কি করব না? এখন এখানে ফোন নাম্বার, এখন একটা জি প্রফেশনাল, আমি বলি একটা প্রফেশনাল বিজনেসের ক্ষেত্রে ফোন নাম্বার থাকাটা খুবই জরুরি। যখন আমাদের কোনো একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের আন্ডারে আমরা একটা ফোন নাম্বার এবং একটা ইমেল নিতে পারি, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে ঠিক আছে। আর সঞ্জিদা আপু, সাবিউদ্দিন ভাই থাকলে একটু বলেন আপনারা, হ্যাঁ, যে এখানে ফোন নাম্বার ব্যবহার করা যাবে কি যাবে না। এন্ড এই ফোন নাম্বারটা ডিপেন্ড করতেছে একান্তই আমার নিশের উপরে, রাইট? জি সাবিউদ্দিন ভাই বলেন। হ্যাঁ, ফোন নাম্বারটা কি দেখা গেল আমার ব্যক্তিগত ফোন নাম্বার ইউজ করলাম, সেক্ষেত্রে বিরক্ত করবে তো লোকজন। আচ্ছা না, এখানে Official এখানে এখানে phone ফোন number নাম্বার ব্যবহার করবে সেটা কোনটা, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। বাকি ফোন নাম্বার ব্যবহার করার ডিপেন্ড করতেছে পুরোটাই আমার নিশের উপরে, আমি কি নিয়ে কাজ করতেছি। সাপোজ ধরেন আমি ব্লগ করব, আমি বাসার ব্লগ বা আমি আমার পার্সোনাল ব্লগগুলো করব। তো পার্সোনাল ব্লগ করলে যদি আপনি এখানে ফোন নাম্বার দিয়ে রাখেন, and আপনি কি করতেছেন, আপনি খাইতেছেন, আপনি বাইরে যেতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন, এটার জন্য আপনি এখানে যদি ফোন নাম্বার দিয়ে রাখেন, হয়তো অনেকে আপনি ফালতু কাজে বিরক্ত করবে। তো এটা পুরো ফোন নাম্বারটা ডিপেন্ড করতেছে আপনার নিশ, আপনি কিসের উপরে পেজটা ক্রিয়েট করতেছেন সেটার উপরে। বাকি ইমেল অবশ্যই ব্যবহার করবেন, আপনার যে কোনো কাজে ফেসবুক মিটআপ আপনার সাথে যোগাযোগ করবে ইমেলের মাধ্যমে, এটা প্রয়োজন। এরপরে যে অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বারটা আমি আবারও বলি, ফোন নাম্বারটা নিশের উপর ডিপেন্ড করতেছে আপনি কোন নিশের উপরে পেজটা ক্রিয়েট করছেন। যদি আপনি বিজনেস পারপাস করেন, অর্থাৎ আপনি কোনো কিছু বেচা কিনা করবেন বা বিক্রি করবেন, তাহলে অবশ্যই আপনাকে ফোন নাম্বার ব্যবহার এগুলো করতে কি হবে। চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা ফোন যাবে, নাম্বার, হ্যাঁ। চেঞ্জ করা যাবে। এরপরে ইমেলটা আপনাকে মাস্ট বি দিতে হবে। এখন ব্যাপার হলো এই যে অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেস, এই বাসার অ্যাড্রেসটা কি আপনার লাগবে কিনা বা আমাদের লাগবে কিনা, এটা একটু সবাই বলেন। আমাদের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কি আমাদের প্রয়োজন আছে পেজে? নাই, প্রয়োজন নাই। সাইমা আপু, আমাদের কি প্রয়োজন আছে বাসার অ্যাড্রেস? হ্যাঁ, অ্যাড্রেস তো দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের পাবলিক পেজে। আচ্ছা, প্রয়োজন আছে না আছে পরে বলতেছি। আসাদুল্লাহ ভাই একটু বলেন। ভাই আমাদের ক্লাসে যেটা বলছিল, ধরেন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেসের ক্ষেত্রে যদি আমাদের বিজনেস শুধু অনলাইন বেসড হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস না দিলেও চলবে। কিন্তু আমাদের অফলাইন বেসড বা যদি আমরা ভালো ব্যবসা করি বা পার্সোনাল ব্র্যান্ডিং করি, এই অ্যাড্রেসটার কারণে মানুষের ট্রাস্ট বাড়ে। আমি এটা খেয়াল করছি। আচ্ছা হ্যাঁ, এই আমি যে যাদের পেজে আসলে অ্যাড্রেস দেখি না, তাদেরকে আমার ট্রাস্ট লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার ব্যাপার হলো যে এই অ্যাড্রেসটা তারাই ব্যবহার করে যাদের লোকেশনে, অর্থাৎ আপনি যেই লোকেশনের অ্যাড্রেসটা দিচ্ছেন তার সেই লোকেশনে হয়তো বা তার শোরুম আছে, অথবা তার দোকান আছে, অথবা সে চায় যে আপনি আমার লোকেশনে এসে এটা পারচেজ করেন বা এটা দরকার আছে। এই অ্যাড্রেসটা তখনই দিবে না যখন আপনি হোম ওয়ার্ক করতেছেন, অর্থাৎ আপনি বাসায় বসে অনলাইনে সার্ভিস দিচ্ছেন। এখন আপনি তো পেজ করছেন বা আপনি ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটালি কাজ করতেছেন, এই জন্যই কাজ করতেছেন যে আপনি স্বাধীনভাবে কাজ করতেছেন। আপনি বাসায় এসে কে ডিস্টার্ব করুক বা আপনাকে বারবার নক করুক বা কেউ, এইটার জন্য যদি আপনি করতেছেন না, তাহলে আপনার অ্যাড্রেসটা আপনার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আপনার পার্সোনাল বিজনেসের জন্য, নটে এটা দোকান অথবা শোরুম, যদি দোকান অথবা শোরুম হয়, অথবা আপনার লোকেশনে যদি মনে করেন যে আমার লোকেশনে আমার কাস্টমারকে নিয়ে আসতে হবে, তাহলে আপনি অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এই অ্যাড্রেসটা ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না, বা এটা ব্যবহার করতে হবে না। এরপরে হচ্ছে ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট যদি থাকে, অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা বসাবেন। এই জন্য অবশ্যই করে বলতেছি, আপনি যখন বিজনেস করবেন, আপনার পেজ করবেন, অবশ্যই আপনার ওয়েবসাইট থাকবে। না থাকলেও আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। এখন যদি আপনি বলেন ভাই আমি তো ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করব না, আলাদা টাকা খরচ করব না, এখন আমি জাস্ট শুধু ফেসবুকের মাধ্যমে বিজনেস করব, অতএব ওয়েবসাইটের অপশনটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। বাকি একটা সময় যে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অবশ্যই বসাবেন, যাতে করে আপনি ফেসবুকের যেই অ্যাড রান করবেন
তখন এই ওয়েবসাইটের লিঙ্কটা কাজে লাগবে। অর্থাৎ আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন তখন আপনি সবগুলো যাচাই করবে, যাচাই করে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনার এভরিথিং সবকিছু সার্চ করে দেখে তারপরে আপনি সেই জিনিসটা পারচেজ করবে। এই জন্য আপনার ওয়েবসাইটের লিঙ্কটা খুব বেশি প্রয়োজন। এরপরে সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ সোশ্যাল লিঙ্ক বলতে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব লিঙ্ক, আপনি যা লিঙ্ক আছে এখানে শেয়ার করবেন যদি আপনার এটা প্রফেশনাল একটা আইডি হয়ে থাকে, বা আপনার যদি কোনো আপনি প্রফেশনাল হোক আর না হোক, আপনি যদি গেমও খেলেন, জাস্ট আপনি গেম খেলতেছেন, গেমের একটা পেজ করছেন, তারপরে আপনি এগুলো সোশ্যাল লিঙ্কগুলো আপনি এখানে ব্যবহার করবেন। এর দ্বারা আপনার এই পেজটাকে আরো বেশি আরো বেশি আপনার হচ্ছে ভালো লাগবে এবং ট্রাস্টেবল হবে, এবং এটা প্রফেশনাল একটা পেজ তৈরি হবে। বিশ্বাসযোগ্য করা যাবে, জি ক্লায়েন্টের কাছে বিশ্বাসযোগ্য হবে। জি। তো এইটা হলো আমাদের বায়োর কাজ, অর্থাৎ আমাদের অ্যাবাউটের কাজ। এডিট এইভাবে আমরা সেম ওয়েতে এডিট করে নিব। আচ্ছা, এরপরে অ্যাবাউট মিতে এসে আমাদের হচ্ছে কি কাজ, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এখানে ব্যবহার করেছে। আচ্ছা, আমরা পেজ কিন্তু এখান থেকে যাব। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা আশা করি সবাই জানেন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। যদি পেজের নোটিফিকেশন আপনি প্রোফাইলে নিতে চান সেটা অন রাখবেন, এটা অফ রাখাই বেটার, কারণ বিজনেস ম্যানেজার থেকে বিজনেস আসলে প্রপার ভাবে করতে হয়। সো এইখানে আমরা প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে গিয়ে আপনার কভার ফটো এগুলো আপলোড করা দেখেছি বা জানি সবাই। বায়ো কিভাবে লিখতে হয় তাও জানি। অ্যাবাউটে আসলে এই যে ইন্ট্রোটাই মূলত বায়ো, তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি আমরা যেটা সিলেক্ট করে দিয়েছিলাম এইখানে। এখন পার্সোনাল ডিটেলসে আমাদেরকে লোকেশন, হোম টাউন, বার্থডে, পেজের আসলে রিলেশনশিপ স্ট্যাটাস হয় না, আসলে ফ্যামিলিও হয় না, জেন্ডার বার্থডেও লাগে না। বার্থডেও হয় না। হ্যাঁ, বার্থডেও লাগে না। এরপর যদি আসে আমাদের ডিটেলসে, এইখানে যদি কেউ আমাদেরকে রিভিউ দিতে চায় আমরা কেমন, তাহলে এটা রিভিউ দিতে পারবে অন থাকলে। প্রাইস রেঞ্জ, অনেক বিজনেস পেজে এইটা আসলে দেয়া থাকে যে তাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কেমন। অ্যাড্রেসের বিষয়ে আমরা ভালোভাবেই জানছি। আওয়ার্স, এইটা হচ্ছে গিয়ে আমার এখানে কেন নাই আমি জানি না। এইটা হচ্ছে আপনার সার্ভিস যদি ধরেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে, এই জিনিসটা আর কি এখান থেকে দিতে হয়। দেন আপনার যদি কোনো সার্ভিস এরিয়া থাকে যে আপনার বিজনেসটা ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক বা বরিশাল কেন্দ্রিক, যেখানেই হোক, এইটা আসলে এই সার্ভিস এরিয়াটা এখান থেকে সিলেক্ট করা যায়। ওকে, এরপরে আছে লিঙ্কস। এই যে লিঙ্কসে আপনার ওয়েবসাইট, ব্লগ অথবা পোর্টফোলিওস আপনি আপলোড করে রাখতে পারবেন। দেন আছে কমিউনিকেশনস, এইখানে আপনি ফেসবুক গ্রুপ যদি খুলেন ওইটা অ্যাড করে রাখতে পারবেন। এখানে সার্ভিসেস, স্পেশালিস্ট যদি আপনার কোনো সার্ভিস থাকে অ্যান্ড ক্রেডেনশিয়াল থেকে থাকে, এগুলো অ্যাড করা যায়। বাট আমাদের বিজনেস পেজের জন্য আসলে কি লাগে, ইন্ট্রো লাগে, ক্যাটাগরি লাগে, পার্সোনাল ডিটেলসে তেমন কিছু লাগে না, এইগুলো এইভাবেই থাকে। অ্যান্ড ডিটেলসের ক্ষেত্রে জাস্ট অ্যাড্রেসটা দিলেও দিতে পারেন, সার্ভিস এরিয়া যদি আপনার মনে হয় আপনি দিতেন। দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইট যখন থাকবে মাস্ট বি ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। দেন অফার্স লিঙ্ক, ওয়ার্ক, এডুকেশন, হবিস, ইন্টারেস্ট, ট্রাভেল, এইখানে এসে এইগুলা কিছুই দিতে হবে না, কিন্তু কন্ট্যাক্ট ইনফোতে এসে যে আপনার যদি আদার সোশ্যাল মিডিয়া লাইক ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব থাকে এইখানে দিতে পারবেন। দ্যাটস ওয়াই আসে আমাদের ফোন নাম্বার, ইমেইল, অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের যে এই যে বিজনেস ম্যানেজারের বা আমাদের পেজের যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারের নাম। আমরা চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপর আসে প্রাইভেসি এন্ড আসাদুল্লাহ ভাই। লিগ্যাল ইনফো। এইটা আসাদুল্লাহ ভাই, হ্যাঁ। এ পর্যন্ত রাখেন, মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, পরে আমি আবার এটা শেষ করে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। হ্যাঁ, আপনি স্ক্রিনটা করেন, রিমুভ করে দেন। আচ্ছা, ভাই আজকে কি ক্লাস শেষ? না, একটু অল্প একটু, হ্যাঁ অল্প একটু দেখিয়ে দিই, তারপরে চলে যাচ্ছে। আচ্ছা, তো আসাদুল্লাহ ভাই দেখাচ্ছিল কি যে আমাদের পেজে এইভাবে আসতে হবে, এসে অ্যাবাউটে আসতে হবে, আসার পরে আমাদের যেগুলো দরকার সেইগুলো হচ্ছে সব তো উনি দেখিয়েছে এবং আমিও বলেছি। তো এরপরে আমাদের যে নাম্বার বসাবো, হোয়াটসঅ্যাপ নাম্বার বসাবো, যেটা যে নাম্বারে যোগাযোগ করবে, এরপর আমাদের একটু লিঙ্ক এখানে অ্যাড করে দিব। এরপর আমাদের যদি আমাদের পেজটা দোকান কেন্দ্রিক হয় বা আমাদের শোরুম কেন্দ্রিক হয়, তো সেই ক্ষেত্রে শোরুমটা 24 ঘন্টা খোলা থাকবে না। তখন আমরা এই পেন আইকনে এসে আমাদের আওয়ার্স গুলো, অর্থাৎ আমাদের টাইম গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, কয়টার থেকে কয়টা
আমাদের এখান থেকে টাইম বসে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, যদি বলেন যে কিভাবে বসাবো, তো সেই ক্ষেত্রে অলওয়েজ এর জায়গায় অলওয়েজ না রেখে, যেহেতু আপনি অলওয়েজ রাখবেন না, একটা টাইম টেম্পোরারি ক্লোজড ওপেন সিলেক্টেড, এই যে ওপেন ওয়ান সিলেক্টেড হর্স, এখানে এই টাইমগুলো বসিয়ে দিবেন কয়টার থেকে কয়টা। ধরেন সাপোজ আমার হচ্ছে 10টা থেকে ক্লোজিং 10টা PM, কেন একটা 10টা PM, তখন সকাল 10টা বাজে খুলবে, আবার রাত 10টা বাজে বন্ধ হবে। এবং প্রত্যেকটা দিন এভাবে আপনি টাইমটাকে যখন বসিয়ে নেবেন, এবং যেদিনকে আপনি বন্ধ রাখতে চান, ফ্রাইডে বা স্যাটারডে যেদিনকে বন্ধ রাখতে চান, সেদিনকে আপনি কোনো টাইম এখানে বসাবেন না বসে জাস্ট সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে টাইম জোন ব্যবহার করার জন্য। আর হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাট প্রাইস রেঞ্জটা হলো, যখন প্রাইস রেঞ্জটা বসালেই ভালো, কারণ আপনি কত রেঞ্জের প্রাইসের জিনিস বিক্রি করতেছেন, যখন একটা মানুষ সার্চ করবে, সে যদি প্রাইস রেঞ্জটা দিয়ে দেয়, তাহলে এটা আপনাকে পাইতে তার জন্য খুব সহজ হবে এবং আপনি তার সামনে থাকবেন। এটা ছিল প্রাইস রেঞ্জ। তারপরে স্পেশালিস্ট এন্ড সার্ভিস, আপনি স্পেশালিস্ট কি সার্ভিস দেন। সাপোজ আপনি জুয়েলারি বিক্রি করেন, এর পাশাপাশি আরো অন্যান্য কিছু বিক্রি করেন, তারপরে ডেলিভারি, তারপরে মানে আপনি স্পেশালিস্ট কি সার্ভিস দিবেন, অনলাইন যেটা সার্ভিস দিবেন সেটা এখানে আপনার কিছু আছে, এইগুলো আপনি টিক মার্ক করে দিতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারবেন। আচ্ছা, এটা ছিল। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাদেশি যেহেতু বাংলায় কথা বলবেন তার সাথে, নাকি ইংলিশে তার সাথে কমিউনিকেশন করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের এই পর্যন্ত ক্লাস অ্যাবাউট, অর্থাৎ আমরা জানতে পারলাম প্রোফাইল আমরা কিভাবে চেঞ্জ করব, এবং আমাদের কভার ফটো কিভাবে চেঞ্জ করব, এবং একটা কভার আমরা ফেসবুক পেজ কিভাবে, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করব। আমরা আবারও বলতেছি, আজকের ক্লাসে আমাদের রিভিশন হয়েছে হলো ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে লোগো কিভাবে বসাবো, এবং আমাদের কভার ইমেজটা কিভাবে বসাবো। এরপরে কভার ইমেজ বসানোর পরে আমাদের অ্যাবাউটে কি কি কাজ করতে হবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এরপরে আগামী ক্লাসে আমরা আমাদের এই যে ইউজার নেমটা, এখান থেকে যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করব, আমাদের মতো করে যে বিজনেস যে পেজটা করেছে সেই নামে আমরা এখানে নিয়ে আসতে চাই, এটা কিভাবে করে আগামী ক্লাসে এই বাকি ক্লাস দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।